যেতে তো সবাইকে হবে, কার ভয় পাচ্ছ তুমি? মৃত্যুর ভয়। আমার বাবা একটা কথা বলে পাঠে আমি শুনেছি, মৃত্যুর ভয় তারাই করে না যারা নিজেকে জানতে পারেনি। তাই গৌর হরিব। যারা নিজেকে চিনতে পারে, নিজেকে জানতে পারে, নিজেকে জানা মানেই তাকে জানা। আমি কে, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। মৃত্যু তাদের কাছে তুচ্ছ। মৃত্যু তো সবার জীবনে আসবে, আসবে না? যতই সুখে থাকো, ভালো থাকো, 5 তলা বিল্ডিংয়ে থাকো। একটা সাধারণ দৃষ্টান্ত দিয়ে একটু বুঝবেন মা। ওই যেখানে মাংস কাটা হয়, কসাইখানা বলে তো না কি বলে, তা যেখানে মাংস কাটা হয়, মনে করুন একটা পশুকে কাটছে আর একটা পশুকে খাবার দিয়েছে, সে কিন্তু চুপচাপ খাচ্ছে, তাই না? আবার ওপরে ফ্যান চলছে, হাওয়া হচ্ছে, সেই পশুর গায়ে হাওয়া লাগছে, কত ভালো আছে সে মনের সুখে খাচ্ছে। সেখানে আলো জ্বলছে, ফ্যান চলছে, হাওয়া বাতাসের মধ্যে তার সময় যাচ্ছে। কিন্তু কসাইয়ের হাতে যে অস্ত্রটা আছে, ধারালো অস্ত্রটা, সে তো একটা পশুকে কাটছে আর সে কিন্তু আপন মনে খেয়ে যাচ্ছে। কিন্তু সে জানে কি, যে যতই আমাকে খাবার দিক, আমাকে ভালো রাখুক, ওই যে হাতে যে করাতটা আছে, ওর কাছে কারোরই ছাড় নেই, সময় হলেও আমাকেও যেতে হবে না। তাই গৌর হরি। তাহলে কসাইয়ের হাতে করাতের কাছে যেমন কারোর ছাড় নেই, অর্থাৎ যে কোনো ধারালো অস্ত্র, দা হোক যাই হোক, ঠিক তদ্রূপ যে সমন, যে কাল, কাল কিন্তু কারোর প্রতি তার মায়াও নেই, ভালোবাসাও নেই, প্রেমও নেই। অর্থাৎ কালের কাছে কেউ আপন নয়। কালের সময় হলে কালের কবলে সবাইকেই পড়তে হবে। তাহলে মৃত্যুর ভয় করে লাভ নেই, মৃত্যু সকলেরই হবে। এবার কি তোমার ভিতরে যে ভয় কাজ করছে, এই ভয়টা দূরীভূত করতে পারে কে? জগতের কেউ পারবে না, একজনই পারে। তোমার ভয়টাকে স্বাভাবিক করতে পারে, তোমার ভয় থাকবে না মনে, যদি তুমি একজনকে ভরসা করতে পারো, সে হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম। পথে চলতে চলতে তার নাম করো, ভাগবত কথা শ্রবণ করো, লীলা কথা শ্রবণ করো, কৃষ্ণ নাম শ্রবণ করো, সাধু সঙ্গ করো, ভক্ত চরণধূলি অঙ্গে মাখো, একদিন তোমার এই ভয়টা থাকবে না। তাই বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, কার জন্য ভাবছো তুমি? কারোর কথা ভেবে লাভ নেই, কেউ কারো নয়। হরিবোল হরিবোল। প্রত্যেকের হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে ভগবান বসে আছে। সংসার জীবনে তুমি যাদের চিন্তা করছো, কাতব কান্তা কস্তে পুত্র সংসারৈব অতীব বিচিত্র, নলিনী জলগত তরলং তদ্বদ অতিশয় চপল। আমাদের জীবনটা বাবা পদ্ম পাতার মতো। পদ্ম পাতার উপরে জলের বিন্দু যেমন টলমল টলমল করে মা, আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণটা ঠিক তেমন টলমল টলমল করছে। কখন চলে যাবে কেউ জানে না, কি তাই তো? তা পদ্ম পাতা থেকে জলের বিন্দু কখন পড়ে যাবে কেউ জানে? যদি কখনো পড়েও যায়, পাতার উপরে জলের কোনো দাগ থাকে কি? থাকে না। ঠিক তদ্রূপ তোমার হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে তুমি জানো না, তুমি তাকে দেখতেই পাবে না। যে তোমার থেকে বেরিয়ে যাবে তাকে তুমি দেখতে পাবে না, কিন্তু সে যখন পড়ে যাবে, চলে যাবে, যাদের জন্য সময় নষ্ট করছো, কৃষ্ণ বলার সময় নেই, ভজন করবার সময় নেই, ভালোবাসার সময় নেই, তাদের হৃদয় পদ্মের পাতায় এতটুকু দাগ থাকবে না তোমার জন্য। 2-1 দিন, তারপরে আর থাকবে না। এটাই বাস্তব, এটাই চিরন্তন সত্য। তাহলে জগতে কাকে তুমি ভরসা করবে? হরে কৃষ্ণ। একটা
একটা ছোট্ট শিশুর সামনে যদি আপনি দামি খেলনা আর অনেক টাকা রাখেন, বলুন তোমার শিশু কোনটা আশ্রয় করবে? সে খেলনাটাকে আশ্রয় করবে না? দেখুন, একটা মানুষ জীবনে কতবার বদলে যায়। তুমি যাকেই ভরসা করবে সে তোমার যখন তখন বদলে যেতে পারে। ভরসা যাকেই করবে সেই ঘুরে বসতে পারে। মানুষ প্রতিটা মুহূর্ত তার স্বার্থের জন্য যখন তখন সে বদলে যায়, পরিস্থিতির সাথে সাথে সে বদলায়। তার প্রমাণ দিচ্ছে, শুনুন। তাহলে একটা ছোট্ট শিশুর সামনে যদি আপনি দামি খেলনা আর একটা অনেক টাকা রাখেন, বাচ্চা আশ্রয় করবে খেলনা। সেই বাচ্চা যখন আরেকটু বড় হবে তখন তার আশ্রয় কিন্তু আবার বদলাবে। একটু বড় হলে তার আশ্রয় কি হবে বাবা? লেখাপড়া, বিদ্যা। কাঁধে করে বই খাতা নিয়ে শুধু ছুটবে এদিক ওদিক সেদিক। বাবা মা বলবে তুই শুধু পড়াশোনাটা ঠিকঠাক কর, আর তোর কিচ্ছু করতে হবে না, তাই না? অর্থাৎ আশ্রয় বদলে গেল। আবার যখন সে আরো বড় হবে, আপনি বিবাহ দেবেন, ছেলে মেয়ে হবে, তখন কি সে খেলনা নিয়ে বসে থাকবে? বাবা, সময়ের সাথে সাথে, পরিস্থিতির সাথে সাথে মানুষ বদলে যায়। তখন তার আশ্রয় হবে কোথায় গেলে টাকা পাবো, সংসারের খরচ চালাতে হবে, সেটা দেশেই হোক বিদেশে হোক, পাগলের মতো ছুটবে। তাহলে এক জীবনে কতবার আশ্রয় বদলালো? 3 বার। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, যখন কিনা তার গোনা দিন ফুরিয়ে আর মাত্র কয়েকদিন বাঁচবে, ঘরের কোণে কোনো রকমে তার দিন যাচ্ছে, সেই সময় আপনি যদি তাকে বলেন যে তোমাকে আমি 2 লক্ষ টাকা দেব, তোমার জীবনে যে যে স্বপ্ন ছিল তুমি পূর্ণ করো, কিন্তু যে কদিন তুমি বাঁচবে, আর তো বেশি সময় নেই, যে কটা দিন বাঁচবে তুমি তোমার পরিবারকে আর পাবে না। শেষ জীবনে তোমাকে পরিবার ত্যাগ করতে হবে, তোমার স্বপ্ন পূরণ করে দেব। কোনটা চাইবে সে? স্বপ্ন পূরণ করবে, না শেষের দিনে এসে নিজের ছেলে মেয়ে আপনজনার কাছে থাকতে চাইবে? তখন কিন্তু সে আর টাকা চাইবে না বাবা, বলবে আমার টাকার প্রয়োজন নেই, যে কটা দিন বাঁচবো আমি যেন আমার ছেলে মেয়ে আত্মীয় পরিজনের কাছে থাকতে পারি। তাহলে এক জীবনে বারবার আমাদের মন বদলে যায়, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। কিন্তু জগতে এমন একজন আছে যাকে বিশ্বাস করলে, ভরসা করলে যে কোনো পরিস্থিতিতেই সে কখনো তোমার কাছ থেকে দূরে সরে যাবে না। সে বদলায় না। বিশ্বাস করো, ভরসা করো, যে কখনো বদলাবে না, তুমি তাকে ভরসা করো, যে তোমার সুখেও থাকবে, যে তোমার দুঃখেও থাকবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে তোমার কাছে ছায়ার মতো থাকবে, তাকে ভরসা করা যায়, তাকে বিশ্বাস করা যায়, তার প্রতি নির্ভরশীল হও, যে ভালো মন্দে সব কিছুতেই তোমার কাছে আছে। শুধু তোমার পাশে যে সে আছে এইটুকু জ্ঞান তোমার মধ্যে নেই, তাই তুমি তাকে দেখতে পাচ্ছ না, কিন্তু সে আছে। যত সময় তুমি না যাবে, অর্থাৎ তোমার মৃত্যু যত সময় না আসবে, তত সময় সে তোমার পাশে আছে এবং থাকবে। এটা যে জেনেছে, যে বুঝেছে, সে অসার বস্তুকে আগলে বসে নেই। কালই বলেছিল এক ভক্ত কথাটা, যে একটা গানের
আমার কাছে একটা আশা করেছিল একটা গান শোনার। তো এই পরিপ্রেক্ষিতেই আমি সেই গানটা গাইছি, যিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কিনা কবিগুরু রবীন্দ্রনাথ, তিনি তার ভজনের মধ্যে দিয়ে তিনি ভগবানকে বলেছিলেন, হে প্রভু তুমি আছো, কিন্তু আমি তোমাকে দেখতে পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়। কথাটা কি বলছেন? আমার ভালোবাসাতেও তুমি ছিলে, আমার আঘাতেও তুমি ছিলে, সকল আশাতেও তুমি ছিলে, সর্বদাই তুমি আমার কাছে ছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মহাজন বললেন, কোনটি সার কোনটি অসার বুঝবে কবে গো? সময় চলে গেলে বুঝবে। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সে যেন চলে যায় আপন বাসন। দেখুন বাবা, এক ভক্তের কথা একটু মনে পড়ে যায়, নিজেকে সঁপে দিয়েছিলেন এই নবদ্বীপে। তিনি হচ্ছেন, আস্তে আস্তে, আমার গৌরহরিরই ভক্ত, যিনি দাপর যুগে ছিলেন দেবর্ষি নারদ, যিনি কলিতে হয়েছেন শ্রীবাস পণ্ডিত, যার ঘরে মহাপ্রভু সর্বদাই ভক্তগণকে নিয়ে হরিনাম করতেন। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল।
তা মা, একটু ছোট করে বলি, শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম করেন, আর শ্রীবাসের স্ত্রী মালিনী প্রতিনিয়ত প্রভু এবং তার ভক্ত সেবার আয়োজন করেন। কিন্তু ভগবানের কি লীলা দেখুন বাবা, প্রভু কি করলেন, ভক্তদের নিয়ে আনন্দ করছেন, এদিকে মালিনী মনের আনন্দে রন্ধন করছে। হঠাৎ তাদের একমাত্র শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেল। একমাত্র সন্তান, পুত্র সন্তান। যদি সন্তান হারা কোনো মা থাকেন, তিনি জানেন সন্তান শোক কত বড়, কত যন্ত্রণার। সন্তান হারা মা মৃত সন্তানকে কোলের মধ্যে করে নিয়ে ঘরের মধ্যে যখন কাঁদছে, সেই কান্না শুনতে পেলেন শ্রীবাস পণ্ডিত। পাশের ঘরে হরিনাম করতে করতে শ্রীবাস পণ্ডিত চিন্তা করছেন যে মালিনীর কান্নার শব্দ কি হলো। তাড়াতাড়ি করে প্রভুকে কিছু না বলে সেই মালিনীর ঘরে গিয়ে বলছে, মালিনী কাঁদছো কেন? সন্তান কোলে করে নিয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? মালিনী মৃত সন্তানকে তার দিকে দেখিয়ে বলছে, স্বামী চেয়ে দেখো, আমার একমাত্র পুত্র, যে ঘরে স্বয়ং মহাপ্রভু হরিনাম করছে, সেই ঘরে আমার একমাত্র পুত্র চিরতরে আমাকে ছেড়ে চলে গেল। বলো এমন অমঙ্গল, এমন অকল্যাণ কেন হলো আমার শরীর? তুমি বলে দাও স্বামী। শ্রীবাস পণ্ডিত বলছে, শান্ত হও মালিনী, সত্যি তো সন্তানহারা যন্ত্রণা খুবই কষ্টের, কিন্তু মালিনী ভাগ্যের লেখন, যার হাতে যতটুকু সময় বাঁধা সে তো তার বেশি থাকতে পারবে না। তোমার আমার ক্ষমতা নেই সন্তানকে এইখানে জোর করে ধরে রাখার। মালিনী শুধু এইটুকু তো তোমার সৌভাগ্য, আমার সন্তান যখন চলে গেছে তখন প্রভু স্বয়ং আমারই ঘরে ভক্তদের নিয়ে হরিনাম করছে। এমন ভাগ্য কয়জনার হয় যে প্রভুর নাম শুনতে শুনতে আমার পুত্র চলে গেছে? এটা তো কম পাওয়া নয়। মালিনী কেঁদো না, কেন জানো? পাশের ঘরে প্রভু হরিনামে মত্ত, যদি কোনো রকমে কান্না শুনতে পাই তার যে হরিনামের বিঘ্ন ঘটে যাবে। আমি চাই না মালিনী, শান্ত হও। জগতের সব কষ্ট আমি সইতে পারি, কিন্তু প্রভুর হরিনামে বিঘ্ন ঘটলে আমি সইতে পারবো না মালিনী। স্বামী তুমি আমায় কি বলছো? আমি তোমাকে কাঁদতে নিষেধ করছি, তুমি এমন করে কেঁদো না যাতে তোমার কান্না প্রভুর কর্ণে পৌঁছায়। কাঁদবে না মালিনী, আমার কথা যদি না শোনো, যদি প্রভুর হরিনামের বিঘ্ন ঘটে, আমি কিন্তু ওই গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মালিনী স্বামীর কথা উপেক্ষা করতে না পেরে এবার সন্তানকে কোলে করে ঘরের কোণে বসে বসে কাঁদছে, আর এদিকে শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে তাড়াতাড়ি করে প্রভুর কাছে এসে দেখছে প্রভু হরিনাম করছেন। কোনো কথা না বলে তিনিও সেই হরিনামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখলেন। হরি বল। দেখুন মা, জগতের সব কিছু তার কাছে তুচ্ছ, প্রভুর সুখেই তার সুখ। প্রভু নাম করছে, শ্রীবাস পণ্ডিত সেও নামের মধ্যে ডুবে আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রীবাস, দয়াময়, একটা কথা জিজ্ঞাসা করব। তিনি কি জানেন না মা? সবই তো জানেন। ও শ্রীবাস, আজ আমি তোমার ঘরে হরিনাম করছি ঠিকই, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না কেন? সে কি প্রভু, তুমি আনন্দ পাচ্ছ না কেন প্রভু? আমার কি কোনো ত্রুটি হলো? কি হয়েছে প্রভু, আমায় বলো। না না শ্রীবাস, আমি বুঝতে পারছি না আজ আমি কেন আনন্দ পাচ্ছি না। আচ্ছা শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, আমার ঘরে? কে তুমি কি বলছো? ও দয়াময়, আমার ঘরে অমঙ্গল কেন হবে? যার ঘরে মঙ্গলময় হরি ভক্তগণকে সঙ্গে লয়ে হরি নাম করে, তার ঘরে কি অমঙ্গল হতে পারে? বলো বলো তার ঘরে কি অমঙ্গল হতে পারে? গৌরহরি, তুমি স্বয়ং আমার ঘরে, সেখানে অমঙ্গল কি করে হয় বলো? কোনো অমঙ্গল হয়নি গৌরহরি। পাশে দাঁড়িয়ে এক ভক্ত বলছে, জানো প্রভু, শ্রীবাসের একমাত্র পুত্র একটু আগে মারা গেছে। শ্রীবাস, তোমার পুত্র মারা গেছে। এ কথা বলো না প্রভু, আমার পুত্র কেন হবে? ও দয়াময়, তুমি ছাড়াই আমার আর কে এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, তুমি পুত্র স্বামী, তুমি ছাড়া আর কেহ নাই। তুমি আমার মাতা পিতা, ওগো পুত্র স্বামী, এ জগতে তুমি ছাড়া আমার আর কেহ নাই। আমি তো আর কিছু চাই না দয়াময়। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু রে বোন। আমার ঘরে তুমি স্বয়ং কেন অমঙ্গল হবে বলো দয়াময়? গৌরহরি ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে দেখছে মৃত সন্তানকে কোলে করে মালিনী কাজ। করুণাময় দয়াল জগজ্জীবকে শিক্ষা দেবার জন্য হরি বল। বললেন, মা কাঁদছো? কিছু সময়ের জন্য, একটুখানি সময়ের জন্য সেই সন্তানকে প্রাণ দিলেন। কেন? আমাদেরকে শিক্ষা দেবার জন্য।
প্রাণ দিয়ে জিজ্ঞাসা করলেন, কিরে এত তাড়াতাড়ি মা বাবাকে ছেড়ে চলে যাচ্ছিস কেন? সেই শিশু একটি কথা বলে আবার প্রাণ ত্যাগ করলেন, কে কার মাতা কে কার পিতা, তুমি মাতা তুমি পিতা তুমি ভাই তুমি বন্ধু, নিতাই গৌর হরি বল হরি বল। তুমি সব। সন্তানও যে কথা বলল বাবাও সেই একই কথাই বললেন। তাহলে মা, সেই দিন থেকে মালিনীকে গৌরহরি মা বলে ডাকতেন। সন্তান হারা হয়ে প্রভুকে নিজের সন্তান রূপে পেয়েছিলেন। তাই এখান থেকে এই দৃষ্টান্তের এটাই কারণ, এখনো সময় আছে, নিজেকে জানতে শেখো কি আমার করণীয়। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা, ইতনা দিল বিচার লো বাস হো গয়া ভজন। খুবই ইচ্ছা হয় নবদ্বীপ ধাম, তো গৌরের কথা বলতে খুব ভালো লাগে। তাছাড়া গৌর হরি মানেই তো যুগল, তাই না মা? বৃন্দাবনে রাধা কৃষ্ণ যুগল, কিন্তু দুটি দেহ এক, আমার গৌর সুন্দর, তাকে যদি দর্শন করা যায় সাক্ষাৎ যুগল দর্শন হয়ে যায়। তাই গৌর হরি একই অঙ্গে দুটো ভাবা যায়, দুটো দেহ একই অঙ্গে, এটাই তো যুগল, প্রকৃত যুগল। তাই সেই ভাবনিধি ব্রজতত্ত্ব ব্রজভাব যিনি প্রকাশ করেছেন শ্রীধাম নবদ্বীপে, তাই তো আজ আমরা রাধা গোবিন্দকে চিনতে পেরেছি। যদি গৌর হরি না জানাতেন আমরা জানতে পারতাম না, কারণ আমাদের সময় তো অল্প, আমরা কলির জীব। বৃন্দাবনে রাধা গোবিন্দ লীলা করেছে সেটা জানার ক্ষমতা কি আমাদের আছে? নেই। তাহলে তিনি জানিয়েছিলেন তাই জেনেছি, না হলে জানবো কোথা থেকে? প্রভু জানালেন তাই জেনেছি। এত সুন্দরভাবে আমরা গৌর কথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারছি, ঘরে ঘরে কীর্তন শ্রবণ করছি, কত কত লীলা আমরা শ্রবণ করছি। কীর্তনিয়াদের থেকে ভক্তরা বেশি জানে লীলা, কারণ তারা শ্রবণ করে তো গ্রহণ করে। তা সেই গৌরহরি যিনি এমন এমন অমৃত আমাদের দ্বারে দ্বারে দিয়েছেন, সেই প্রভুর করুণাময়ের একটা লীলা আমরা শ্রবণ করব। ভক্ত ভগবানের মিলন, পুত্র রূপে ভগবান। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সবাই মিলে গুরুবনকে ক্ষমা করে দেবেন। হরি বল। জানে তাই চলুন যাই আমরা আগে একটা পদের মধ্যে দিয়ে একটুখানি গৌরচন্দ্রিকা আস্বাদন করি। লীলা পরিবেশনে ভুল ত্রুটি সন্তান জ্ঞানে সকলে ক্ষমা করবেন। হরি বল। শ্রী গৌরাঙ্গের দুটি পদ ও হে দেখো দেখো যাই রে ভাবে ওয়ারে যাই রে ভাবে ও ওলি যাই রে গো আহামরি শ্রী গৌরাঙ্গ
ভাবে যাই রে ভাবে বলি যাই আহামরি শ্রীগোরা ও মরি মরিয়া আহামরি রে ওকে আহামরি রে শ্রী গৌরাঙ্গের পদ ওকিয়া আহায়া আহা মরি রে ওকিয়া মরি রে সে গৌরাঙ্গের পদ মরিয়া আহামরি রে ওকে আহামরি রে শ্রী গৌরাঙ্গের পদ মরি রে ওকিয়া মরি রে সে গৌরাঙ্গের পদ মরিয়া ওকে আহামরি রে শ্রী গৌরাঙ্গের পদ ওকিয়া মরি রে শ্রী গৌরাঙ্গের দুটি পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভকতির শোষা ওগো সে জানে ভকতির শোষা হরে কৃষ্ণ আস্তে 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 আমার দিকে শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সেই জানে ভকতির রসসার যে কিনা প্রভুর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারবে সেই তো ভক্তি রাজ্যে প্রবেশ করতে পারবে। ধন সম্পদ যদি ভাবতে হয় শুধু তোমার নিজের ধন সম্পদ বলতে সেটা হচ্ছে গৌর হরির চরণ যুগল, হরিবল ওটাই তোমার ধন, ওটাই সম্পদ। কিন্তু আমরা তো সেটাকে ধন সম্পদ ভাবতেই পারি না। আমরা ধন সম্পদ ভাবি এ জগতে যা কিছু আছে। শেষে এসে মাঝখানে বসার তো কোনো প্রয়োজনই হয় না। মাঝখানে বসার জন্য 5 জনকে বিরক্ত করা, একটু দূরে বসলে ক্ষতিটা কোথায়? বসুন বসুন, আর কেউ ঢোকার চেষ্টা করবেন না। মা আস্তে আস্তে, সম্পদ হচ্ছে এ জগতের যে সম্পদ সেটা আমার নয়। আজ আমি ওই আসনে বসে আছি, আমার আগে, আমি বসার আগে আর একজন বসেছিল, সে চলে গেছে তাই আমি বসেছি। আবার আমি যখন থাকবো না, ওই মালিকের আসনে আর একজন এসে বসবে। তাহলে আমি চলে যাব, সম্পদ সম্পদের জায়গায় থেকে যাবে। টাকা পয়সা, বিষয় সম্পদ, বাড়ি গাড়ি, অর্থাৎ পরিবর্তন হবে ম্যানেজার, আসন পরিবর্তন হবে, ম্যানেজার একটার পর একটা বদলি হবে, কিন্তু আসন আসনের জায়গায় থাকবে। তাহলে যে সম্পদ আমার নয় তার পিছনে ছুটে লাভ কি? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তা। বল, আমরা সারাদিন বড় চিন্তা করি কিভাবে কি হবে, কিভাবে দিন যাবে, কিভাবে চলবো, কিভাবে চলবে, চিন্তা করি না? একজন ব্যক্তি তার বাবা মারা গেছে বলে সংসারের দায়িত্ব পড়ে গেছে তার ঘাড়ে।
এখন সে সর্বক্ষণ চিন্তা করে মা, যদি আমার পথে চলতে চলতে কোনো জায়গায় কোনো বিপদে আমি মারা যাই, আমার পরিবারের কি হবে? হরি বল। সবাই আমরা ভাবি আমি মরে গেলে এদের কি হবে। আহা, এটাই তো আমাদের ভুল ভাবনা। তুমি ভাববার কে? তোমার পরিবারের কি হবে? তুমি যখন এসেছিলে তারা তোমার সাথে আসেনি, তাই তুমি যখন চলে যাবে তাদের কিচ্ছু হবে না। আর শুধু তাই নয়, একবার শুধু নিজেকে জানো, তবেই বুঝবে তুমি কে আর কে তোমার। হরি বল, হরি বল। তাই আজ আসুন আমাদের গৌর কথাকে, গৌর চন্দ্রিকাকে বিশ্রাম রেখে আবার আমরা লীলা কথায় চলে যাব। সবাই মিলে আমরা যে মহাজনের পদাবলী শ্রবণ করছি তার কথাটা একবার স্মরণ করে প্রণাম জানিয়ে যাব। বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে হৃদয় থেকে তার সমস্ত অন্ধকার, মায়ারূপ অন্ধকার দূরীভূত হয়। যদি কেউ কৃষ্ণ নাম গাইতে পারে, হরিনাম গাইতে পারে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তো আসুন আমরা সবাই গৌর হরির পার্ষদকে নিয়ে বৈষ্ণব মহাজনের চরণে প্রণাম জানিয়ে লীলায় যাব। সবাই মিলে বলবো, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত পাশে রে, হৃদয় মজেন্দ্র সুত গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তা, আমার গৌর মণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো। গৃহেতে বনেতে থাকো গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগি তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, ঠাকুর নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ, নরতমে মাঝে তার সঙ্গ। নিতাই গৌর হরিবল, হরিবল। চলুন যাই এবার আমরা লীলা কথায়। তো লীলা কথায় যাবার আগে আমরা ছোট্ট করে একটা গৌর নিতাইয়ের ভজন আস্বাদন করব। হ্যাঁ, হরিবল, হরিবল। পায়ে যন্ত্রণা করছে? ঠিক আছে, দেখি হাত তুলুন। আমাদের এই দেহতরিটা আমরা ভাসিয়ে দেব। কেমন ভাসিয়ে দেব আমরা? কোথায়? হানিতা বলে শোনায় পাল তুলে দা হানিতায় আগর বলে নাই পাল তুলে দা, হানিতার হাগর বলে নাই পার তুলে দাও। হানিতা দেখো তরি কোথা যা ওই ব্রজনা নদিয়া, ওই না দেখো তুই আজ কথা যায় বোঝনা নদিয়া। হানিতার আগর
সোনারে নদিয়া সোনারে নদিয়া নেতা হরি বল হরি বল গাই গো হরি বল। নাহাই পাল তুলে দা হরিতা হাই আগুন বলে এ সোনাই পাল তুলে দাও এ সোনাই পাল তুলে দাও সোনাই পাল তুলে দাও। নিতাই গৌর হরি বল হরি বল। মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম, নবদ্বীপ থেকে আমার গৌর হরি তিনি নাম প্রচার করতে করতে এক সময় মায়ের আদেশে তিনি নীলাচলে যান। হয়তো কেউ থাকতেও পারি, আবার কেউ নাও থাকতে পারি, বলা তো যায় না। তাই যে মূল্যবান সময়টুকু আমাদের কৃষ্ণ কথা হরি কথার মধ্যে থাকে সেটাই আমাদের বড় পাওয়া। আবার না জানি কোথায় চলে যাব, আর কার হাতে কতটুকু সময় আছে জানি না। তাই সকল ভক্তচরণে শুধুমাত্র আমি নিজে আমার জন্যই আপনাদের কাছে আমার একটা জিনিস চাওয়ার, সেটা হলো আশীর্বাদ করবেন। জানি না কতটুকু সময় আছে, যদি আবারও পুনরায় কৃষ্ণ ভজনের মানব জন্ম পাই, যেন আপনাদের মতো এমন সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ বা এমন গুরুর সান্নিধ্য লাভ করতে পারি, জীবনের শেষ দিন পর্যন্ত যেন ভগবানের গুণকথা বলতে পারিনি। তাই গৌর হরি বল। হরি বল হরি বল। আমার আগে আমারই গুরু ভাই সুরজিৎ বসু আপনাদের খুব সুন্দর একটি লীলা আস্বাদন করালেন। কৃষ্ণের প্রিয় সখা, একদিকে সখা অর্থাৎ বন্ধু, আবার আর একদিকে নিগাড় ভক্ত। একটি মানুষের মধ্যে দুটি গুণ, একদিকে বন্ধু সখা আর একদিকে ভক্ত। বন্ধুত্ব তো জগতে অনেকেরই আছে, আমাদেরও আছে বন্ধু, কিন্তু বন্ধুর মতো বন্ধু কয়জন আছে? আবার এমন ভক্ত বা কয়জন আছে জীবনের সব কিছু শেষ হয়ে গেছে, তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ ছাড়া আর কিছু জানতো না। তো আজ যেহেতু আমি গতকাল কৃষ্ণলীলা বর্ণনা করেছিলাম, আজ আমার খুব ইচ্ছা হচ্ছে একটু, বাবা বললেন যে একটা ভক্তলীলা কর, তো ভক্তলীলাই হবে, তবে সেটা বৃন্দাবনের মধ্যে নয়, সেটা হবে নবদ্বীপে গৌরহরির সঙ্গে গৌরহরির এক ভক্তের মিলন। নিতাই গৌর হরি বল হরি বল। তা